হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। তোমাদের জন্য একটা খুব বড় আপডেট নিয়ে চলে এসেছি আমি আজকের এই স্পেশাল সেশনে। আপডেটটা হলো আপার প্রাইমারি সংক্রান্ত আপডেট। গত 2016 সালে যে আপার প্রাইমারি পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া গেছে এবং সেই আপডেট সংক্রান্ত আলোচনা আমি অবশ্যই এই সেশনে তোমাদেরকে জানাবো। তো এই আপার প্রাইমারি আপডেট কোন বছরের আপার প্রাইমারি? 2016 সালে প্রথম এবং শেষবার ৮ বছর আগে এই আপার প্রাইমারি এক্সাম হয়েছিল। আমরা সবাই জানি। তোমরা অনেকেই তার মধ্যে হয়তোবা মেধা তালিকা কিংবা ওয়েটিং লিস্টে স্থান করে নিতে পেরেছিলে। তো সেই আপার প্রাইমারির নিয়োগ প্রক্রিয়া কিন্তু স্থগিত রয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন বা বা চাকরি প্রার্থীরা কেস করেছে। তার পরিপ্রেক্ষিতে আপার প্রাইমারির এই নিয়োগ কিন্তু বন্ধ রয়েছে সেই 2016 সালের পর থেকে। তো এই আপার প্রাইমারি সংক্রান্ত একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট হলো আ বর্তমানে বিচারপতি, হাইকোর্টের বিচারপতি শ্রী তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছেন। ১৪,০০০ এরও যে বেশি শূন্যপদ রয়েছে, তাতে এসএসসিকে অবিলম্বে নিয়োগের নির্দেশ তারা জারি করেছেন। অবিলম্বে নিয়োগের। ঠিক আছে? আমরা আ পরবর্তী সময়ে যদি তোমাদের পক্ষে সম্ভব হয়, রায়ের যে পিডিএফটা যদি সংগ্রহ করা সম্ভব হয়, অবশ্যই দেখে নিতে পারো। অবিলম্বে এই ১৪,০০০ প্রায় ১৪,০০০ শূন্য পদে নিয়োগের জন্য আ এই বিচারপতিদের ডিভিশন বেঞ্চ, হাইকোর্টের বিচারপতিদের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন কাকে? না এসএসসিকে। আপার প্রাইমারি ২০১৬ সালে। তারা বলছেন যে আবার স্বচ্ছভাবে যেহেতু মেধা তালিকার এগেইনস্ট এ দুর্নীতির অভিযোগ রয়েছে, সেই কারণে স্বচ্ছভাবে মেধা তালিকা তৈরি করতে হবে এবং সেটা কিন্তু খুব দেরি করে নয়। আগামী ৪ সপ্তাহের মধ্যে মানে তারা পুজোর আগেই বিষয়টা করতে চাইছেন এবং পুজোর আগে এই ১ মাস সময় দিচ্ছেন। ৪ উইকস টাইম দিচ্ছেন। তার মধ্যেই স্বচ্ছভাবে তৈরি করে ফেলতে হবে মেধা তালিকা। এবং তারপরেই আরো ৪ সপ্তাহের মধ্যে নিয়োগ প্রক্রিয়ার যে পরবর্তী অংশগুলো অর্থাৎ ইন্টারভিউ বা বাকি অংশগুলো কিন্তু করার জন্য একেবারেই নির্দেশ দেওয়া হয়েছে এসএসসিকে। তো সেই অনুযায়ী অবশ্যই যেহেতু এই নির্দেশটা দেওয়া হয়েছে সেই কারণে এসএসসিও কিন্তু এই বিষয়ে আ কাজ করতে শুরু করেছে। তো তোমরা প্রত্যেকেই জানো যে ২০১৬ সালেই কিন্তু এই আপার প্রাইমারি টেটটা হয়েছিল এবং আ এই সময় থেকে এর নিয়োগ প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে ঝুলে রয়েছে এবং ২০২০ সালে এই নিয়োগটাকে বাতিল করে দেয়া হয়েছিল। ২০২৩ সালে আবার হাইকোর্ট অনুমতি দিয়েছিল এবং তখনও একটা প্যানেল প্রকাশ পেয়েছিল। কিন্তু সেই প্যানেল নিয়েও কিন্তু সমস্যা ছিল। তার এগেইনস্ট এ কিন্তু কোর্টে কেস হয়েছিল এবং সেই কেসের পরিপ্রেক্ষিতে গত ১৮ই জুলাই বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং পার্থসারথী চট্টোপাধ্যায় তাদের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত শুনানি শুরু হয়েছিল। শুনানি হয়ে গেছে এবং গত বুধবার এর রায় দিয়ে দেয়া হয়েছে। অবিলম্বে এই ১৪,০০০ এর বেশি যে শূন্যপদ রয়েছে সেখানে নিয়োগ করতেই হচ্ছে এসএসসিকে। সুতরাং যাদের আ সম্ভাবনা রয়েছে, যাদের মেধা তালিকায় থাকার সম্ভাবনা রয়েছে সমস্ত কারচুপি থেকে বিরত থেকে একটা ফ্রেশ মেধা তালিকা তৈরি করা হবে, ফ্রেশ ওয়েটিং লিস্ট তৈরি করা হবে এবং তার ভিত্তিতে কিন্তু খুব তাড়াতাড়ি নিয়োগ হবে। সুতরাং বিফলতা নয়, এবার হয়তোবা আমরা কিছুটা সফলতার স্বপ্ন দেখতে পারি এবং যেহেতু এই নির্দেশটা জারি হলো আপার প্রাইমারি টেট নিয়ে এবং আমরা এটা বলতে পারি যে নিয়োগের সম্ভাবনাটা দেখা দিল। তাই অন্যান্য পরীক্ষা স্কুল সার্ভিস রিলেটেড অন্যান্য পরীক্ষা বা প্রাইমারি রিলেটেড অন্যান্য যে পরীক্ষাগুলো সেই সম্পর্কেও কিন্তু আমরা আশাবাদী হতে পারি যে টেট নিয়ম মতো হওয়ার একটা সম্ভাবনাও কিন্তু তৈরি হচ্ছে। ওকে? তো আপার প্রাইমারির যারা মেধা তালিকায় আসার সম্ভাবনা রয়েছে বা আগের আরো ফেয়ারলি যারা ছিলে, তারা কিন্তু ইন্টারভিউ এর প্রিপারেশন শুরু করতে পারো। গত আগামী ৪ উইকস আগামী ৪ সপ্তাহ বা ১ মাসের মধ্যে কিন্তু এই মেধা তালিকা প্রকাশিত হতে চলেছে। আবারও কোনো আপডেট থাকলে অবশ্যই তোমাদের জন্য আ সেই আপডেট জানাতে আমরা চলে আসবো টেক্সটবুক সুপার কোচিং চ্যানেলে। যেখানে বিভিন্ন পরীক্ষার জন্য তোমরা যেমন ওয়াইটি ক্লাসেস পাচ্ছ, পেইড ক্লাস তো রয়েছে আমাদের অ্যাপে। এছাড়াও তোমরা আপডেট বিভিন্ন পরীক্ষার আপডেট, বিভিন্ন তথ্যের আপডেট কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ওকে? এছাড়াও এই মুহূর্তে আ সুপার কোচিং এ চলছে একটা দারুণ অফার। আমাদের বিভিন্ন যে কোর্স রয়েছে যেমন সেন্ট্রাল কম্বো আ চলছে বেঙ্গল সেন্ট্রাল, স্টেট প্লাস সেন্ট্রাল এর কম্বো, বেঙ্গল টাইগার, স্টেট কম্বো প্লাস বেঙ্গল ওয়ারিয়র্স এগুলো চলছে এবং দেখতেই পাচ্ছ খুবই নামমাত্র তার ফি।
এবং আপ টু 90% অফ চলছে। এছাড়াও তোমাদের প্রত্যেকটা পরীক্ষার এখানে কোর্স তোমরা পাবে। টেটের জন্যও খুব তাড়াতাড়ি কোর্স লঞ্চ করা হবে। এক্ষেত্রে আমার কোড তোমরা ইউজ করতে পারো, সহেলি আমার কোড। ওকে? এই ধরনের আরো আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং প্রত্যেকটা বিষয়ের ক্লাস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো টেক্সটবুক সুপার কোচিং চ্যানেল। বাই এভরিওয়ান, ভালো থেকো সবাই এবং আরো অনেক আপডেট পেতে অবশ্যই নজর রেখো টেক্সটবুক সুপার কোচিং চ্যানেলে।